আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা আলাপ করব ডেটা টাইপ কনভার্সন করার জন্য মূলত দুটি ফাংশন ব্যবহার করা হয়, কাস্ট এবং কনভার্ট। এই ফাংশন দুটির ব্যবহার কি করে করতে হয় সেই বিষয়টি নিয়ে। তো চলুন শুরু করা যাক। কাস্ট ফাংশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা টাইপকে এক ধরন থেকে আর এক ধরনে কনভার্ট করা যায়। কনভার্ট ফাংশনেও তাই, তবে কাস্ট ফাংশনের এই কনভার্সন প্রক্রিয়াটা একটু দেখি। যেমন এখানে একটা কাস্ট ফাংশন ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন 25.65, এটা একটা কিন্তু ডেসিমাল নাম্বার। সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই, অর্থাৎ ডেসিমাল অংশটুকু বাতিল হয়ে শুধু ইন্টিজার অংশটুকু থাকবে। এই কনভার্সনের জন্য আমরা দেখেন সিলেক্ট কাস্ট, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যাকে কনভার্সন করব সেটাকে লিখেছি অ্যাজ ইন্ট, মানে ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট লিখতে হবে। তো চলেন এটা আমরা যদি এসকিউএল এ রান করি, তাহলে দেখেন যে এখানে সিলেক্ট কাস্ট করতেছি এবং 25.65 কে অ্যাজ ইন্টিজারে কনভার্ট করতেছি। দেখেন ইন্টিজারে কনভার্ট হয়ে 25 হয়ে গেল, যে 0.65 এটা বাতিল হয়ে গেল, কারণ ইন্টিজার হলে দশমিক পার্টটা মুছে দেয়। তো এভাবে আমরা ডেসিমাল থেকে ইন্টিজারে কনভার্ট করলাম। আবার যদি আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে যে এই ভারক্যার। ভারক্যার মানে হচ্ছে ভারক্যার বা স্ট্রিং, আমরা টেক্সট আমরা বলতে পারি। তো চলেন এখন আমরা একই জিনিস কাস্ট 25.65 এটাকে ভারকারে কনভার্ট করি। তাহলে এখন এক্সিকিউট করলাম, দেখেন 25.65 কিন্তু দেখাচ্ছে, কিন্তু এটা আর এখন ডেসিমাল নাই, এটা ক্যারেক্টার হয়ে গেছে। ক্যারেক্টার হয়ে গেলে তো কোনো কিছু কমবে না, হুবহু সেটাই থাকবে, কিন্তু ফরম্যাটটা ক্যারেক্টার হয়ে যাবে। আবার যদি আমরা এই কাস্ট ফাংশনের মাধ্যমে কোনো একটা স্ট্রিং কে ডেট টাইমে কনভার্ট করতে চাই, তাহলে কি করব চলেন দেখি। এটা এখন একটা স্ট্রিং, এই যে সিঙ্গেল কোট দিয়ে ঘেরা আছে, আপনার এসকিউএল সার্ভারে সিঙ্গেল কোট দিয়ে যা ঘেরাই থাকে তাই হলো স্ট্রিং, তার মানে এটা একটা স্ট্রিং। কিন্তু স্ট্রিংটা অবশ্যই ডেটের মতো স্ট্রিং হতে হবে। আপনি এখানে এবিসিডি দিবেন, দিয়ে ডেট টাইম ফরম্যাটে দিবেন, তাইলে হবে না, তাইলে আবার এরর দিবে। তাহলে যে স্ট্রিংকে ডেট টাইমে ফরম্যাট করা যায়, যে স্ট্রিংটা ডেট টাইমে ফরম্যাট করার জন্য এলিজেবল, সেরকম স্ট্রিং যদি দেন, যেমন এখানে দেখেন 17 সাল, তারপরে 8 মাস 25 তারিখ, এইটাকে কিন্তু আপনার ডেট টাইমে কনভার্ট করা যাবে। তো আমরা কাস্ট লিখে এটা লেখার পরে অ্যাজ ডেট টাইম দিলাম, এবং সেটা কিন্তু রান করলে দেখেন এটা এই যে ডেট টাইম কনভার্ট হয়ে গেল, এবং 2017 সাল 8 মাস 25 সাল সাথে কিন্তু টাইমের পার্টটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কিন্তু এইটা যদি এলিজেবল না হতো, অর্থাৎ মনে করেন আমরা যদি এরকম একটা জিনিসকে বলতাম ডেট টাইমে কনভার্ট করো, তাইলে কিন্তু এরর দিত, এই যে এরর দিত, কারণ এটা কনভার্টের উপযোগী না। তো কাস্ট ফাংশনের মাধ্যমে কি করে ডেট টাইমে কনভার্ট করতে হয় সেটাও আমরা দেখলাম। তো মোটামুটি এইভাবে যে কোনো ফরম্যাট থেকে অন্য কোনো ফরম্যাটে কনভার্ট করা যায়। সো আপনারা বাকি উদাহরণগুলি এভাবে সিনট্যাক্সটা জানলেই পারবেন। কাস্ট, তারপরে যেটাকে কনভার্ট করবেন সেটা, তারপরে অ্যাজ দিয়ে যে টাইপে কনভার্ট করবেন সেটা বলে দিলেই হয়ে যাবে। এখন চলেন আমরা কনভার্ট ফাংশন সম্পর্কে জানি। কনভার্ট ফাংশনেও একই কাজ হয়, কিন্তু কনভার্ট ফাংশনের সিনট্যাক্সটা একটু ভিন্ন। কিরকম, আমরা পাশাপাশি কনভার্ট ফাংশনটা লিখি। দেখেন কাস্ট ফাংশনে যেটা হয় যে প্রথমে যাকে কনভার্ট করতে হয় সেটাকে লিখতে হয়, তারপরে অ্যাজ দিয়ে কিসে কনভার্ট করতে হয় সেটা বলতে হয়। কিন্তু কনভার্ট ফাংশনে যেটা হচ্ছে যে প্রথমে আমরা কিসে কনভার্ট করব সেটা বলছি, এবং কমা দিয়ে কাকে কনভার্ট করব সেটা বলছি। তার মানে কনভার্ট ফাংশনে যাতে কনভার্ট করতে হবে সেই টাইপটাকে প্রথমে লিখতে হবে, আর যাকে কনভার্ট করতে হবে তাকে শেষে লিখতে হবে, মাঝখানে কমা ইউজ করতে হবে। কিন্তু কাস্ট ফাংশনে বিপরীত ছিল, যাকে কনভার্ট করতে হবে সেটাকে প্রথমে লিখতে হতো, আর শেষে লিখতে হতো কিসে কনভার্ট করতে হবে, আর মাঝখানে কমার পরিবর্তে অ্যাজ দিতে হতো। তো যাই হোক, আমরা এখন চলেন কনভার্ট ফাংশনের মাধ্যমে এটাকে ইন্টিজারে কনভার্ট করি।
তো এটা ওই 25 একই হইলো, কিন্তু এটা কনভার্ট ফাংশনের মাধ্যমে চেঞ্জ হলো। তো একইভাবে কনভার্ট ফাংশনের মাধ্যমে যদি এটাকে ভার্চারে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই ইন্টিজারের জায়গায় এখানে ভার্চার লিখবো, আর জিনিস তো একই আছে, আমাদের এটা কিন্তু ভার্চারে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ডেট টাইম যেটা দেখেছিলাম কাস্ট ফাংশনে, সেটা যদি কনভার্ট ফাংশনে করতে হয়, তো একই ঘটনা। আমরা কনভার্টের যে সিনট্যাক্স আছে, যে প্রথমে ডেট টাইম ফরম্যাটে কনভার্ট করব, কাকে করব? এই যে এই স্ট্রিংটাকে, এই স্ট্রিংটা অবশ্যই এলিজেবল হতে হবে ডেট টাইমে কনভার্ট করার। তো চলেন আমরা এটা ডেট টাইমে কনভার্ট করি। এই যে কনভার্ট হয়ে গেল, ডেট টাইম একসাথে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা কনভার্ট ফাংশনের মাধ্যমে এলিজেবল স্ট্রিং কে ডেট টাইমে কনভার্ট করতে পারছি। তো যাই হোক, আমরা আমরা শিখলাম যে কিভাবে কাস্ট এবং কনভার্ট ফাংশন ব্যবহার করে ডেটা টাইপকে কনভার্সন করা যায়, এক টাইপ থেকে অন্য টাইপে চেঞ্জ করা যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।